শ্রী মারুতি ব্যাংক ফাউন্ডেশনে যে সমস্ত ভলেন্টিয়াররা যোগদান করছেন তাদের একটা প্রবলেম এই মুহূর্তে হচ্ছে। আমি যেহেতু এখানে দেখলাম যে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয় ডোনেশানটা, ক্রাউড ফান্ডিং ডোনেশান, সেই জন্য এখানে বহু লোকে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ডোনেশান ট্রান্সফার করবে। তো এটাই নিয়ম এখানকার। তো সেখানে একটা বেসিক অসুবিধে এসে দেখা দিচ্ছে, যেটা সকলেই বলছেন বা যেটা আমি জানতে পারছি। যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো অপশান আমি দিচ্ছি না, কিন্তু যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাদের ক্ষেত্রে একটা অপশান আছে। সেই অপশানটা হলো, আপনারা আপনাদের প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ভীম ইউপিআই, BHIM, ভীম। তো ভীম ইউপিআইটা যখন আপনি সার্চ করছেন তখন এটা একটা গভর্নমেন্টের সাইট। এখানে গিয়ে আপনি এটাকে সিম্পলি ইনস্টল করুন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যে অ্যান্ড্রয়েডে আপনি এটা ইনস্টল করছেন সেই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা সিমটা যেন থাকে এখানে। এটা আপনাকে একটুখানি লক্ষ্য রাখতে হবে। সেটা যদি আপনার মোবাইলের মধ্যে না থাকে তাহলে অসুবিধা হবে। এক্ষেত্রে আপনার এটিএম কার্ডের কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট প্রথমে ইনস্টল করবেন, করে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এরকম ইন্টারফেসগুলো দেখাবে। তো ইন্টারফেস দেখাবার সাথে সাথে আপনি আপনার পছন্দের যে ভাষাটা আছে, আপনি যদি বাংলা সিলেক্ট করতে চান বাংলা সিলেক্ট করতে পারেন। যার ইংরেজি সিলেক্ট করার দরকার আছে তিনি ইংরেজি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ইংরেজি সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস এসছে। এখানে দেখুন অ্যাকসেপ্ট যে বাটনটা আছে, এখানটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এই অ্যাকসেপ্ট করলাম আমি। অ্যাকসেপ্ট করার পর এটা প্রসিড করতে দেবে। এখানে প্রসিডটা, যদি আপনি এখানে অ্যাকসেপ্টটা না করেন তাহলে প্রসিডটা হবে না। এখানে জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে প্রসিড করুন। প্রসিড করলে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, যে পারমিশনটা দরকার আছে, কারণ এটা আপনি যদি না দেন তাহলে অসুবিধা হবে আপনার এটা প্রসিড করাতে। এবার আপনার যে মোবাইল নাম্বারে আপনি এটা ইনস্টল করতে চান, 1 নম্বর 2 নম্বর যেটার মধ্যে আপনার আছে, জাস্ট আপনি একটুখানি দেখে নেবেন আপনার সেই মোবাইলে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কি না সেই সিমটার মধ্যে, যাতে অন্তত একটা বা দুটো SMS আসা যাওয়া করতে পারে। এটা করার পরে আপনি যে সিমটাকে সিলেক্ট করবেন, সিমটা সিলেক্ট করার পরে আপনার ওটা অটোমেটিক্যালি চলে যাবে আপনার যে আরেকটা উইন্ডোতে, যেখানে আপনি আপনার ব্যাংকটাকে সিলেক্ট করবেন। তাহলে মোবাইল নাম্বার আর ব্যাংকটা সিলেক্ট করলেন, ওখানে আপনার পুরো সেটআপটা এসে যাবে এবং আপনি এতে করে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, বরং একটু সুবিধা হবে যে আপনি পুরোটা এক ঝটকায় পুরো পেয়ে যাবেন। আপনার উইদাউট এটিএম কার্ড ভীম ইউপিআই থেকে ইউপিআই আইডি তৈরি হয়ে যাবে। এখন এই ইউপিআই আইডিটা তৈরি হলে পরে কি হবে, যখন আপনি কোনো ফান্ড দিচ্ছেন বা নিচ্ছেন, বা ধরুন আপনি কোথাও কোনো কিউআর কোডে পেমেন্ট করছেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই এটা করতে পারবেন। ঠিক আছে। আর এটা সিকিউরড, এর জন্য আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য ধরনের লকিং সিস্টেমগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আশা করি আমি বোঝাতে পারলাম। এই লোগোটা ভালো করে দেখে রাখুন। এই লোগোটা হচ্ছে আপনার ভীম ইউপিআইয়ের লোগো, এবং এটা যখন আপনার পুরো প্রসেস হয়ে যাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনার মোবাইলে একটা SMS-ও আসবে। ধন্যবাদ মন দিয়ে এইটুকু শোনার জন্যে। আশা করি আমি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো অসুবিধে থাকে আমাকে ফোন করে জানান, আমার সাথে যোগাযোগ করুন। আমার টিম মেম্বাররা বা যিনি জয়েন করতে চান তিনিও কথা বলুন, আমি সর্বতভাবে সাহায্য করার চেষ্টা করব। নমস্কার।